আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সুনামধন্য রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয় এবং সহকারী শিক্ষকগণ, সামনে উপবিষ্ট শ্রোতামণ্ডলী এবং আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মাননীয় মডারেটর এবং অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সহ বিতার্কিক বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিষয়বস্তু হচ্ছে স্মার্টফোনে আসক্তি, পড়ালেখায় ক্ষতি। স্মার্টফোনে আসক্তির জন্য অধিকাংশ শিক্ষার্থীদের পড়ালেখায় ক্ষতি হচ্ছে। এই বিষয়টির পক্ষে আমি এবং আমার দল অবস্থান নিয়েছি। বিষয়টি আমরা তথ্য উপাত্ত যুক্তির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। পৃথিবীর সর্বজুড়ে আধুনিকতা বিরাজ করতেছে, তেমনিভাবে বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, কিশোর থেকে কিশোরী, বৃদ্ধা থেকে বৃদ্ধ, নবীন থেকে প্রবীণ, সকলে এই আধুনিকতার সঙ্গে জড়িয়ে আছে। তারা তাদের জীবন মানকে উন্নত করার জন্য এই আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলছে। আর আমরা যদি চিন্তা করি তাহলে আজকে স্মার্টফোন ইউজার সংখ্যা বাংলাদেশে প্রায় 12 কোটি, কিন্তু এর ফলে আমাদের দেশের যে কিশোর কিশোরী তারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দৈনন্দিন জীবনে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতেছে এবং এর সুবিধা ভোগ করতেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একসময় এমন ছিল যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী যদি কোনো কিছু সমাধান করতে যেত তখন সে সেটা চিন্তা ভাবনা করে সে তার মাথার ব্রেন খাটিয়ে তার সমাধান বের করত। কিন্তু এখন বর্তমানে এমন সময় এসেছে যে একটি জিনিসের সমাধান সে পাচ্ছে না, সে চিন্তা ভাবনা করবে না, সে তৎক্ষণাৎ ইউটিউব বা গুগলে সেটি সার্চ করে তার সমাধান বের করে আনবে। এর ফলে ওই শিক্ষার্থীদের কি হচ্ছে, ওই শিক্ষার্থীদের থিঙ্কিং অর্থাৎ চিন্তা শক্তি ক্রমশভাবে হ্রাস পাচ্ছে। সে কোনো কিছু সমাধান আনতে গেলে সে ডিভাইসের উপর নির্ভর করবে, সে নিজে থেকে তার সমাধান বের করতে পারবে না তার চিন্তা শক্তি দিয়ে। আর এর জন্য মূলত কারণ হচ্ছে অতিরিক্ত ডিভাইসের প্রতি মানুষের আকৃষ্ট হওয়া। এটি হলো একজন পড়ালেখা করা শিক্ষার্থীর অতিরিক্ত আধুনিক যন্ত্রপাতির উপর নির্ভরশীল হওয়ার ফল। বৈজ্ঞানিকভাবে গবেষণায় পাওয়া গেছে আমরা যখন কোনো কিছু দেখি তা কয়েক ন্যানো সেকেন্ড পর্যন্ত আমাদের চোখের স্মৃতিতে রয়ে যায়। এর ফলে একজন শিক্ষার্থী যদি স্মার্টফোন ইউজ করে, স্মার্টফোন ইউজ করার ফলে তার চোখের স্মৃতিতে অনেক ধরনের বাজে এবং অপ্রয়োজনীয় স্মৃতি আটকে যাচ্ছে। এর জন্য সে সঠিক টাইমে পড়ালেখার প্রতি মনোযোগ থাকে না এবং তার মস্তিষ্ক দিন দিন স্মৃতি শক্তি তার ক্রমশভাবে হ্রাস পাচ্ছে অপ্রয়োজনীয় স্মৃতি ধরে রাখতে রাখতে। আজকের বিষয়বস্তু যেহেতু স্মার্টফোনে আসক্তি, পড়ালেখায় ক্ষতি, এই বিষয়টির পক্ষে আমরা একমত পোষণ করি যে স্মার্টফোনে আসক্তির জন্য অধিকাংশ শিক্ষার্থীদের পড়ালেখায় ক্ষতি হয়।